হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। ছন্দা বিএমটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া বলতে চা বিস্কুট খাওয়া হয়েছে। আর এই যে আমি এখন রান্নাবান্না করছি। সকালবেলা ডাল বানিয়েছি আর আজকে নিরামিষই রান্না করব। তো নিরামিষ, আমরা নিরামিষ বলতে তো পনির, তো সবসময় পনির খাওয়াই হয়। তো আজকে ভাবলাম পনির না করে ছানার বড়া করে তরকারি করব। তো ওই ছানার বড়াগুলো ভাজছি, ভেজে আলু দিয়ে একটা তরকারি করব আর সয়াবিন তরকারি করব। আর দেখি কী করা যায়, ডালের সাথে একটা ভাজি করব। তো ওই রান্নাবান্না করছি আমি। আর তো হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে গেছে আজকে, কারণ একটু তাড়াতাড়ি একটু কাজ ছিল, একটু বিজি কাজে। তো হাজব্যান্ড চলে গেছে আর এদিকে আমি আমার রান্নাবান্না করছি, ছেলে পড়াশোনা করছে। তো আজকে একটু বেরোবো বিকালবেলা হাজব্যান্ডের সাথে। তো আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে ফ্রি হয়ে যাব। তো হাজব্যান্ড যখন আসবে খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা একটু বেরোবো। আর এই যে পনিরটা ভেজে রেখেছি আমি, আর এইদিকে এখন আমি সয়াবিন তরকারিটা করে নিচ্ছি। আর গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যে মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে এখন আলু ভেজে নিচ্ছি পনিরের জন্য। আলুটা ভেজে তারপর আস্তে আস্তে পনির দিয়ে একটা তরকারি করব পনিরের। আর আজকে একটা খুব সুন্দর ডিআইওয়াই দেখাবো, খুব সুন্দর, খুব খুব কাজের একটা ডিআইওয়াই দেখাবো। আর এই যে রান্নাবান্না করতে করতেই আমার হঠাৎ সিলিন্ডারটা শেষ হয়ে গেল। কি রাগটা যে উঠে! রান্না করতে করতে যখন সিলিন্ডার শেষ হয়ে যায় মাথাটা খুব খারাপ হয়ে যায়। সিলিন্ডার আনছি, এনে এবার লাগিয়ে তারপর আবার রান্নাবান্না শুরু করব। আমি আগে তো সিলিন্ডার লাগাতে পারতামই না। যখনই সিলিন্ডার শেষ হয়ে যেত ইন্ডাকশানে রান্নাবান্না করতাম আর এদিকে হাজব্যান্ডের অপেক্ষা করতাম যখন হাজব্যান্ড আসবে সিলিন্ডারটা লাগিয়ে দেবে, তারপর আমি রান্না শুরু করব। যতটুকু পারি ইন্ডাকশনে করি, এরকমই চলতো। আর এখন আমি আস্তে আস্তে শিখে নিয়েছি। আসলে উপরে পড়লে নিজে নিজে শিখতেই হয় আমাদের। তো আমি এখন শিখে নিয়েছি, আস্তে আস্তে আমি লাগিয়ে নেব। এখন লাগাতে পারিও আমি সিলিন্ডারের রেগুলেটরটা। আমি লাগিয়ে শুরু করে দেব। বাকি রান্নাটা কমপ্লিট করে নেব, তারপর একটা ডিআইওয়াই দেখাবো, খুব সুন্দর ডিআইওয়াই, খুব কাজের একটা। তো তোমরা দেখতে থাকো। আর এই পর্যন্ত আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ডিআইওয়াইটা খুব ভালো লাগবে। রান্নাবান্না করে তারপর দেখাচ্ছি। আর এই যে সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি। এই যে পনিরের তরকারিটা করে নিচ্ছি, তারপর আমার রান্না শেষ। দুধটাও গরম করে নিচ্ছি। আজকে দুধ আসতে একটু দেরি হয়েছে, তাই এখন গরম করে নিচ্ছি। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি দেখাই ডিআইওয়াইটা। তো ঘরে তো তার পড়েই থাকে কাজের জন্য, যে তারগুলো আসে
ওই তার দিয়ে আমি গোল গোল করে পেঁচিয়ে 3টা সার্কেলের মতো বানিয়েছি। নিচে একটা সার্কেল, তারপর উপরে একটা সার্কেল, আর তারপর একটা সার্কেল, 3টা সার্কেল। আর 2টো প্রদীপ নিতে হবে, পুরনো প্রদীপ হলেই চলবে। আর এই তুলো দিয়ে সলতে বানিয়েছি, একটা ছোটো মোটো সলতা। আর এই যে একটা প্রদীপে আমি তেল দিচ্ছি। আসলে এটা হোমমেড ডিফিউজারটা খুব সুন্দর, মানে নিজেই ঘরে বানিয়ে নিতে পারো ডিফিউজারটা। আর একটা প্রদীপে আমি একটু জল দিয়েছি, তো ওই জলের মধ্যে একটু কর্পূর, এলাচ যদি ঘরে থাকে এলাচ, আর যদি লং থাকে লং, 2টো লং, একটা এলাচ, এসব দিতে পারো জলের মধ্যে। এই যে কর্পূর দিচ্ছি, আর 2টো এলাচ, 2টো লং দিয়ে দিয়েছি। এবারে প্রদীপটার মধ্যে তেল দিয়ে আর একটা লাইটার দিয়ে জ্বালিয়ে নিচ্ছি, আর একটার মধ্যে জল থাকবে। তো নিচের সার্কেলটা স্ট্যান্ডের মতো কাজ করবে, মধ্যের সার্কেলে প্রদীপটা দেবেন, জ্বালানো প্রদীপটা, আর উপরের সার্কেলে ওই জল দেওয়ার যে প্রদীপটা, যেটার মধ্যে আপনার কর্পূর, লং এগুলো থাকবে, ওটাও দেবেন। আর একটু এসেন্সিয়াল তেল থাকলে, মানে এসেন্সিয়াল অয়েল, আমারটা ল্যাভেন্ডার, তো ল্যাভেন্ডার 2-3 ড্রপ দিয়ে দিচ্ছি। যদি থাকে দিবেন, আর না থাকলে অসুবিধা নেই, না দিলেও চলবে। আর এই যে একটা ডিফিউজার, খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। আর আমি একটু সাজিয়ে রাখবো বলে এই কড়ি ছিল ঘরে কিছু, কড়িগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে মিডিলে ওটা রেখে দেব। কিছুক্ষণ পরে হিটটা লাগতে লাগতে ওই জল থেকে একটু ধোঁয়া বেরোবে, আর পুরো ঘরের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ, পবিত্র একটা গন্ধ ছড়িয়ে পড়বে, খুব ভালো লাগে। করে দেখবেন, বানাতে পারেন, একদম ইজি। আর এই যে বিকালবেলা আমরা একটু বেরোচ্ছি, একটু শপিং করবো আর কি, পুজোর কিছু কেনার আছে, অনেক কিছু বাকি, তো যাচ্ছি। আর এখন পেট্রোল পাম্পে এসেছি, একটু তেল ভরতে হবে, তারপর কেনাকাটা করব আস্তে আস্তে। আমার ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।